আমাদের যে আকাঙ্ক্ষার জায়গায় পানি ঢেলে দেওয়ার কাজটা আসলে ওনারা ঠিক করেননি। সরকারের দলের তরফ থেকে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। বিরোধী দলীয় তো নিষ্ক্রিয় ভূমিকাই দেখতে পাচ্ছি। বিরোধী দল হিসেবে যে জামায়াত ইসলামী আছে তাদেরকে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকাতেই দেখছি। ৮-৯ সালের যে সংসদ ছিল সেই তুলনায় হচ্ছে এবারের সংসদ বলা যায় শতগুণেই ভালো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। তর্ক বিতর্কের এই সংসদ কিভাবে মূল্যায়ন করছেন সাধারণ মানুষ সেটাই জানার চেষ্টা করব। আসলে সরকার দলীয় তো আপু যেটা বললেন যে কাদা ছোড়াছুড়ি করা আর কার্ড বিতরণ ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। প্লাস এই যে সংবিধান সংস্কার করতে চাচ্ছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বললেন যে তারা হচ্ছেন গণভোট আসলে মানে জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য। এই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক, কারণ আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা তো জুলাই অভ্যুত্থান, এবং সেটার সনদটা যাতে বাস্তবায়ন হয় এবং সংস্কারটা হয় সেটাই কিন্তু আমাদের আকাঙ্ক্ষার জায়গা। আমাদের যে আকাঙ্ক্ষার জায়গায় পানি ঢেলে দেওয়ার কাজটা আসলে ওনারা ঠিক করেননি, এবং বিরোধী দলীয় তো নিষ্ক্রিয় ভূমিকাই দেখতে পাচ্ছি। নতুনরা অবশ্যই ভালো করছেন, তবে তারা আসলে অভিজ্ঞতার জায়গাটা থেকে একটু কম, এবং আশা করছি তারা ভালোই করবেন, কারণ তাদের অভিজ্ঞতা অনুযায়ী তারা অনেক ভালো করছেন। বিশেষ করে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের কথা যদি স্পেশালি বলি, উনি খুব ভালো করে যাচ্ছেন, এবং ওনার যেটা দেখতে পাচ্ছি যে জবাবদিহিতামূলক কার্যক্রম তিনি পরিচালনা করছেন মূলত। আমরা এই অধিবেশনে দেখেছি আপনার সরকারি দল থেকে আমরা তেমন কিছু আশানুরূপ পাই নাই। যতটুকু আশা করেছিলাম যে স্বৈরাচার পতনের পরে আমাদের নতুন একটি সরকার গঠন হবে, সরকার থেকে আমরা দেশের জন্য ভালো কিছু পাবো, সেই হিসাবে সরকারের দলের তরফ থেকে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। প্রতি অধিবেশনেই যাচ্ছে, কিন্তু সরকারের দল থেকে শুধু কার্ড ছাড়া বা কাদা ছোড়াছুড়ি এগুলাই দেখতেছি। আর বিরোধী দল বললে বিরোধী দল হিসেবে যে জামায়াত ইসলামী আছে তাদেরকে অনেকটা নিষ্ক্রিয় ভূমিকাতেই দেখছি। এর মধ্যে আপনি যে বললেন অভ্যুত্থানের পর থেকে ছাত্র যারা গেল, ওনাদের তরফ থেকে আমরা ভালোই দেখছি যে ওনারা দেশ নিয়ে অনেক ভাবতেছেন, বা যে ভাষণগুলো দিচ্ছেন অধিবেশনে এগুলা আমাদের অভ্যুত্থান পরবর্তী যে আপনার সংস্কারের দরকার ওনারা সবটুকুই করছেন, যথাযথ জবাবদিহিতাও দিচ্ছেন। সেরা বক্তা হিসাবে আমি দেখছি আপনার এনসিপির নাহিদ ইসলাম ভাইকে। গত লাস্ট ইয়েতেও উনি প্রায় 30 মিনিটের বেশি একটা বক্তৃতা দিয়েছিলেন, যা অনেক ভালো ছিল। নতুন যারা আছে মোটামুটি আমার কাছে মানে একদম ইন্ডিভিজুয়াল ওরকম কাউকে ভালো লেগেছে এমন না, মোটামুটি সবাইকেই হচ্ছে যারা নতুন আছে সবার বক্তব্যই হচ্ছে আমার কাছে ভালো বলে মনে হয়েছে। আর তো হচ্ছে মোটামুটি 2009 সাল থেকেই হচ্ছে যে হচ্ছে 8 সালের যে নির্বাচন, 9 সাল থেকে যে সংসদ শুরু হয়েছিল সেই সময় থেকেই হচ্ছে সংসদ দেখি। আর মাঝখানে তো হচ্ছে দুই থেকে হচ্ছে তিন টার্ম তো হচ্ছে নির্বাচন বলতে কিছুই ছিল না। সেই তুলনায় হচ্ছে 9 সালের যে সংসদ ছিল, 8-9 সালের যে সংসদ ছিল সেই তুলনায় হচ্ছে এবারের সংসদ বলা যায় শতগুণেই ভালো, মানে সব দিক দিয়ে হচ্ছে বেটার। মানে কথাবার্তা বা হচ্ছে ওদের উদ্দেশ্য বা হচ্ছে দেশ নিয়ে চিন্তাভাবনা সব দিক দিয়ে হচ্ছে আগের বিগত যে কোনো সময়ের বা হচ্ছে আমরা যে সংসদগুলো দেখেছি আমাদের সময়ে সেই সময়কার সংসদগুলো হচ্ছে এবারের সংসদ ভালোই বলা যায়। যে মাননীয় সংসদ সদস্যটা হচ্ছে খুব বেশি ফোকাসে আসছে সে হচ্ছে নাহিদ ইসলামকেই হচ্ছে আমার মানে একদম সাম্প্রতিক সময়ের মূল্যায়নে তার কথাই বলতে হয়।